আমি যদি বলি আমি জানি সবটা, হুম। একদম মিথ্যে কথা। মানে আমি কটা কবিতা শিখেছি, আমি যদি শখানেক কবিতাও বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমি বলছি, বাংলা কবিতার ভান্ডার তো শখানেক কবিতা নয়, না। সেখানে হাজার হাজার কবিতা আছে। তো সেই কবিতাগুলোকে ঠিকভাবে জানা, সেটা আমার এক জীবন কেন, আমার 7টা জীবন কেটে গেলেও আমি ঠিক ভাবে পারবো না। তো এটা একটা নিত্য দিনের জার্নি, এটা এমন নয় যে আজকে শুরু হলো কালকে শেষ হয়ে গেল। আমি 1 বছরে শিখে গেলাম, 2 বছরে শিখে গেলাম, আমি 10 বছর হয়তো কোথায় শিখলাম, আমি 20 বছর, আমি নিজে যেমন, আমি বোধহয় জীবনের 20 20 25 বছর শুধু শিখেই গেছি। মানে আমি শুধু হুম। শিখেছি, আমি 4 বছর বয়স থেকে যে সফরটা শুরু, তারপর 20 25 বছর শুধু শিখেই গেছি। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমি শিখে গেলাম, ওই শেখার পর কি আমার শেখাটা শেষ হয়ে গেল? এখন আমি হয়তো কারো কাছে শিখছি না আলাদাভাবে, কিন্তু আমার প্রতিদিনের যে চর্চা, যে সাধনা, নিজেকে কোথাও আপডেট করার যে চেষ্টা, এবং আপডেটেড থাকা এই সময়ের লেখা সম্পর্কে, বাকি সমস্ত বিষয় সম্পর্কে, এবং কোথাও নিজেকে উন্নীত করার যে চেষ্টাটা, সেটা কিন্তু প্রত্যেক দিনের জার্নি। এবং এটা এমন একটা ব্যাপার, আমি আপনাকে বলি, এমন কিন্তু নয় আমি যখন খুব ব্যস্ত থাকি আমি হয়তো 1 সপ্তাহ একদম চর্চা করতে পারিনি। চর্চা আর পারফর্ম করা দুটো আলাদা জায়গা। আমি স্টেজে 1 ঘন্টা পারফর্ম করছি, সেটা আলাদা। কিন্তু আমি নিজে যখন চর্চা করছি, প্র্যাকটিস করছি, সেটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে পারলাম না, তার প্রভাব আমার উপর ভীষণ রকম ভাবে পড়ে। মানে ওটা রেগুলার একটা ব্যাপার, হুম। একেবারে বৃদ্ধ বয়সেও হয়তো সেই একই ভাবে করে যেতে হবে। নতুন কবিতা মুখস্থ তো শুধু করা নয়, তারপর সেটাকে ঠিক ভাবে ভাব, তার প্রকাশ কতটা ভালোভাবে প্রকাশ করা যেতে পারে সেটা ভাবা, এবং সেটা রেকর্ড করার পর সেটা রেকর্ড উপযোগী হয়েছে কিনা। এখানে একটা গল্প আছে। ধরুন আমার ইউটিউবে আমি দেখেছি হয়তো হয়তো কোনো একটা কবিতা রেকর্ড করে দেওয়া হলো, তো সেই কবিতাটা তার 1 মাসের মধ্যে আরো 100 জন রেকর্ড করে ফেলেছেন। আচ্ছা। কারণ কবিতাটা ভালো লেগেছে, সেই ভালো লাগার জায়গা থেকেই তার মনে হয়েছে এই কবিতাটা বলতে পারি, সেটা 100 জন রেকর্ড করে ফেলেছেন। এবার আরেকটা বিষয় তো প্রয়োজন ভাবা, যে সেই কবিতাটা আমি প্রথমবারেই এমন ভাবে একটি, মানে প্রথমবার না করি, আমার আগেও যদি কেউ করেন, আমি যেভাবে সে আগে করুন পরে করুন যা করুন না কেন, তারপরেও যেন আমার কবিতাটা, মানে আমার বলতে কবির কবিতাটা আমি যেভাবে বলবো, সেই আবৃত্তিটা এমন একটা পর্যায়ে যাতে যায়, যাতে অনেক বছর পরেও মানুষের শুনতে ইচ্ছা করে। শুনতে। তো ফলে সেইভাবে করা, না হলে আমাকে কেন শুনবে? যে 100 জন রেকর্ড হুম। করেছেন তাদের মধ্যে থেকে কাউকে শুনবেন। মানুষের তো শুনতে ভালো লাগে না এখন এক জিনিস, এত অপশন, এত এত বেশি। অপশন, সেরকম কিছু শুনবেন। তো এইভাবে নিজেকে প্রিপেয়ার করা, যে যাতে আরো অনেকদিন পর্যন্ত শোনার ইচ্ছেটা থাকে, তার জন্য নিজেকেও সেটাকে ভীষণ ভাবে অনুভব করতে হয়। ওই অনুভবটা একদিনে দুদিনে কিন্তু হয় না।